আসতেছেন কেন আবার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা দিন আবার শুরু হলো। আহ, এখন আমরা নুনিয়াছড়া জেটি ঘাটে। এটা তো গ্রিন লাইন, এটা বেক না। তো আমরা বে ক্রুজে যাব সেন্ট মার্টিন। আজকে আমাদের যাত্রা সেন্ট মার্টিন। প্রচুর লোকের দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে এমপি কর্ণফুলী। তা আমরা কর্ণফুলীতে যাচ্ছি না, আমরা যাচ্ছি বে গ্রিন লাইন গ্রেটলস। আমরা ওই দুটো জাহাজের ওপারে আছে, আমাদের জাহাজটা আমরা ওদিকে যাবো। এটা নুনিয়াছড়া জেটি ঘাট, এখান থেকে ছাড়বে, এখান থেকে আমরা যাবো। খুবই সুন্দর আবহাওয়া, ঠান্ডা না, ভালো সুন্দর আবহাওয়া। আমরা দুটো শিপ পাড়ি দিয়েছি, বারোয়াউলিয়ার কর্ণফুলী পাড়ি দিয়ে আমাদের বে ক্রুজে চলে আসছি। বে ক্রুজ ছোট্ট শিপ। তো আমাদের যাত্রা এখান থেকে হবে, বে ক্রুজ থেকেই হবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। যে আমার বন্ধুরা সকালবেলা থেকে ক্লান্ত, এখন পর্যন্ত কিছু খাওয়া হয় নাই আমাদের। বেসিক্যালি একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, টায়ার্ড ছিলাম, ওই জন্য আমরা আসলে খাওয়া দাওয়ার কোনো সুযোগই হয়নি। সিটগুলো দোতলায় করা। হ্যাঁ, তিনটা শিপ একসাথে ছাড়ছেন, ব্রেক ক্রুজ, কর্ণফুলী আর বারোয়াউলিয়া। তো আমরা যেহেতু ব্রেক ক্রুজে করেছি, তো ব্রেক ক্রুজে ছেড়ে যাবে। আমাদের ক্রুজ, ব্রেক ক্রুজের যাত্রা শুরু। বাজারের সেই নুনিয়াছড়া জেটি ঘাট থেকে বের হয়ে গেছে, যাচ্ছি। মূলত এখানে সবাই এসে প্রাকৃতিক দৃশ্য দেখছে। ছোট শিপ তো বেশ ভালোই। যে কক্সবাজারের ওই যে দূরে দেখা যাচ্ছে কক্সবাজারের উইন্ড পাওয়ারের সাইকেল গুলো এখানে যেটা করছে। ওকে, কক্সবাজারের এখানে উইন্ড পাওয়ার আছে, মানে উইন্ড দিয়ে যেই পাওয়ার সাইকেল গুলো দিয়ে যেই বিদ্যুৎ উৎপন্ন হবে, বিশাল অনেক বড় এলাকা। এখানে কখনো আসা হয় নাই। এরপরে আমরা দেখি উইন্ড পাওয়ারের এখানে আসবেন ইনশাআল্লাহ, বড় এলাকা দিয়ে করছি। Still no পানি, পানি আর পানি। আমাদের যাত্রা কিন্তু চলছে। আসলে বে ক্রুজ শিপটা অনেক ছোট হওয়ার কারণে এখানে কিন্তু মোশন সিকনেস প্রচুর। শিপটা ছোট্ট, এইটুকু শিপ, তো মোশন সিকনেস বেশ ভালো, কারণ শেকিং হচ্ছে প্রচন্ড রকম। এপারেও শেকিং, মানে ভেতরে বসে থাকলেও শেকিং হচ্ছে এবং বাহিরেও শেকিং হচ্ছে। তো যারা আসলে সিকনেস হবে মনে করেন, বা একটু হেললে দুললে নৌকার মতো বেশ শেক ফিল করলে খারাপ ফিল হবে, তাদের আসলে ছোট বে ক্রুজ আরেকটা আছে গ্রিন লাইনের, এই দুটোতে না আসাই ভালো। তারা কর্ণফুলী বা বারোয়াইলিয়া যেটা আছে, এগুলোতে আপনারা আসতে পারেন, ওটাতে না আসাই ভালো হবে। আকাশ
পরিষ্কার আকাশ, খুবই পরিষ্কার আকাশ, এবং আমরা সমুদ্র দিয়ে চলছি। পানি ঠিক একেবারেই মানে কি বলবো, পানি চতুর্দিকেই পানি, একটু পানি। আর এই যে এটা ক্যাপ্টেনের রুম দেখতে পাচ্ছেন, যেখানে শিপ চলতেছে, বা এখান থেকে চালানো হচ্ছে। আসলে কয়েকদিন আগে তো পাহাড়ে গিয়েছিলাম, আর এটা সাগর। যদিও বারবার বলি পাহাড় আমাকে বরাবরই টানে, পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের ভালো লাগে, বরাবরই মুগ্ধ হই। পাহাড় আমাকে অন্য কিছু দেয়। আম, সাগরের ব্যাপারে আসলে সাগরের সৌন্দর্যটা আলাদা। সাগরের বিশালতা, সাগরের পানি, জলরাশি, এটা একটা আলাদা বিষয়। কিন্তু মূলত আসলে আমি মানে পাহাড় প্রেমী, সাগর প্রেমী না, বাট তারপরেও চলে আসলাম আমরা এবারে সেন্ট মার্টিনের যাত্রা আপনাদের সাথে একদম দেখা যাক। আমি যে হাঁটছি, ইও মোটামুটি হেলে দুলেই হাঁটাচলা করছি এখান থেকে পানি দেখা যাচ্ছে জাস্ট এখানেই মূলত তার মেশিনটা বা মেশিনের পার্টটা, যেখান থেকে পানি বের হচ্ছে। ইয়ে কি বলে, ব্লেড, শিপের ব্লেড এখানেই, ওই জন্য পানি দর্শক, যখন আহ, রওনা দিয়েছিলাম বাজার থেকে, তখন তো মোটামুটি সূর্য একেবারে মাথার উপরে ছিল। আর এখন অলমোস্ট পরন্ত বিকেল হয়ে যাচ্ছে। একেবারে সূর্যের পানিতে রিফ্লেকশন যেটা দেখছেন, এটা দেখছেন। আর পরন্ত বিকেল, একটু পরে সূর্য ডুবে যাবে। এখন 3টে বেজে গেছে। আমরা সেই আমাদের যাত্রা শুরু হয়েছিল, লঞ্চ ছেড়েছে 10টায়, মানে আমাদের যে শিপ 10টায় ছেড়েছে। এখন 3টা বাজে 10, অলমোস্ট 5 ঘন্টা আমরা চলছি এখন পর্যন্ত। সেন্ট মার্টিনের দেখা মেলেনি। সামনের এই অংশটাই রানী সেন্ট মার্টিন হয়েছে, আপনারা যারা এসেছেন তারা আপনারা জানেন এখন পর্যন্ত। এবং সবচেয়ে মজার বিষয় যে এইবার সিগালও খুব একটা চোখে পড়েনি। যে সিগাল প্রতিবারই যাওয়ার সময় আমরা সিগাল পেতাম প্রচুর, এবার কোনো সিগাল পাইনি। একটা সিগাল দূরে দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে। চমৎকার একটা ওয়েদার কাজ করছে এখন। সূর্য ডুবে যাচ্ছে মোটামুটি এই অবস্থায়। আমরা টায়ার্ড থাকার কারণে মোটামুটি সময়গুলো ঘুমিয়ে কাটিয়েছি। আর ঘুমিয়ে কেটেছি আমরা। হয়তো বা আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। এই অংশে
সাগর মোটামুটি খুবই ঠান্ডা। আমরা যখন বলেছিলাম যে শেকিং হচ্ছে, শেকিং এর কারণে সি সিকনেস কাজ করছে অনেকের, এরকম কিছু নেই। এই অংশে মোটামুটি খুবই রিল্যাক্স সাগরে এখানে। শ্রীগাল, সি ইগল যেটার অপেক্ষায় ছিলাম চলে আসছে এইখানে। সি ইগল গুলো চলে আসছে, এতক্ষণ ছিল না। তো সি ইগল গুলো চলে আসছে। মানে দর্শক, সি ইগলের বিষয়ে বলার হচ্ছে, আপনার অনেকে চিপস দেন, বিস্কিট দেন, এটা সেটা খেতে দেন, আসলে এটা তাদের খাবার না। তো এগুলো খাওয়ার কারণে তারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং দিনে দিনে সংখ্যাগুলো কমে যাচ্ছে। এই জন্য আপনাদের রিকোয়েস্ট, আপনারা তাদেরকে এগুলো দিবেন না। তারা মাছ খায় বা তারা তাদের যে খাবারগুলো আছে সেগুলো স্বাভাবিক খাবারই খায়। এটার কারণে তাদের বংশ বিস্তার গুলো মাছ না কেউ খাবার কিন্তু সেগুলো খাচ্ছে তারা। নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের হেলথ গুলো সমস্যা যুক্ত হচ্ছে। এই কারণে তারা কিন্তু মারাও যাচ্ছে অনেক। কারণ প্রসেস ফুড গুলো তাদের জন্য না, প্রসেস ফুড গুলো খাওয়ানো হচ্ছে। মাছের খাবার গুলো আসলো না, মাছ খাবো। আলাদা ভাই। হ্যাঁ হাতে কি থাকে উড়াই। হ্যাঁ হ্যাঁ আরেকটি কথা বলেছেন, মোটরসাইকেল ভাড়া নিয়ে যে আমরা মোবাইল করি পিছের পাশে, সেখানে সিদ্ধ করা হয়েছে। কেউ 1,000 12,000 টাকা বা 1200 টাকা 2,000 টাকা দিয়ে ঘন্টায় ঘন্টায় মোটরসাইকেল ভাড়া নিয়ে চালাবেন না। পিছের পাশে মোটরসাইকেল চালানো নিষেধ করা হয়েছে। আপনারা পায়ে হেঁটে অটোতে করবেন। আর সবচেয়ে সহজ পথ হলো এক পিচ দিয়ে হাঁটবেন, ঘুরতে ঘুরতে সেই পশ্চিম দিকে উঠে যাবেন, আবার চলে আসবেন, হাঁটা হয়ে যাবে। ছাড়ার পরে সব দৃশ্য আপনাদের চোখে পড়ে যাবে, কারণ জায়গাও বাঁচবে, আপনাদের পরিশ্রম কম হবে। গাড়ির থেকে হাঁটার পথ সহজ, বাড়ি থেকে গাড়ি থেকে হাঁটার পথ সহজ। ভাই আমাদের কিছুক্ষণ পরে নামবো, ওর নাম্বার দিছি, ফোন দিতে বলছি, ফোন দিতেছে। পেমেন্ট নিয়ে নিছেন না? যে জাহাজটি সম্প্রসারিত ও আচ্ছা, ঠিক হয়েছিল, আছে তাই। ক্যাপ্টেন ইমদাদুল হক সাহেব, সহকারী ক্যাপ্টেন আবু তেব এবং আমাদের আরো দুইজন সিনিয়র ইঞ্জিন পাইলট এবং চৌকস সেনাদের নাবিক, তাদের সহযোগিতায় আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সবচেয়ে কাঙ্ক্ষিত শেষের মানে গ্লোবাল থেকে আমরা রাত করবো। আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন। আপনাদের মালামাল একটু ভালো করে চেক করে দেখে নিন। আসার পরে অভিযোগ করলে আমাদের জানার পক্ষ দায়ী থাকবে। আপনার পার্টস, আপনার মানি ব্যাগ, মোবাইল, চার্জার, প্রয়োজনীয় যা যা আপনার আসছে সেটার উপরে কিছুটা পাশে, সেগুলো সব দেখে নিন, ঠিক আছে। পরে আগামীকালকে আমরা জাহাজের আমি ক্যাপ্টেনের রুম থেকে একটু ভিউ দেখলাম, দেখছি অনেক ছেলেগুলো এই সামনে দেখা যাচ্ছে যে আমাদের শো, এটি মূলত সেন্ট মার্টিন, ওখানেই যাচ্ছে। এখান থেকেই জাহাজ পরিচালনা করা হচ্ছে। আমরা জাহাজ প্রেস করবো, ছিঁড়ে দিব, তারপরে আপনারা আস্তে আস্তে নামবেন আমাদের সেন্ট প্রবাস দ্বীপের বটরে। সেখান থেকে হেঁটে যাবেন চেকপোস্টের সামনে। আপনার বাম পাশে পড়বে চেকপোস্ট, ডান পাশে পড়বে সেই এখানে এসে আমরা কিন্তু বিশাল বিশাল ঢেউ পাচ্ছি। দর্শক, আপনারা খেয়াল করলে বুঝবেন, কয়েকটা বড় বড় ঢেউয়ের সম্মুখীন হয়েছি। আবার একটা ঢেউ আসছে, এইটা বেশ কিছু। উত্তর বীজ ওখানে গেলে
Haven't missed this. Oh, damn, my boy. সেন্ট মার্টিনে চলে আসছি। সেন্ট মার্টিনে নেমে গেলাম। এখন হচ্ছে সূর্য অলরেডি নেমে যাচ্ছে নিচের দিকে। এই যে আমাদের পেছনে আমাদের শিপটা বে ক্রুজ, অলরেডি প্রচুর লোক। যদিও এখন দিনে 2000-এর উপরে আসতে পারবে না, তো সেই জায়গা থেকে আমরা সেই 2000-এর মধ্যেই অবশ্যই আমরা এখানে আসছি। এখানে বেশ কিছু গ্রুপ ট্রুপ আসছে যারা এখানে সময় কাটাচ্ছে, আমরাও চলে আসলাম। দর্শক, এবারের একটু পার্সপেক্টিভটা ভিন্ন। আমরা আসলে কি বলে এটাকে, মানে কোনো রিসোর্ট বা কোনো হোটেল কোনো কিছু ঠিক করতে পারিনি, ঠিক না করে চলে আসছি। দেখছি আমরা কোনো কিছু কোনটাকে ঠিক করতে পারি বা কোনটাকে পাই। আমরা দেখি, আমরা যাচ্ছি। এই যে সেই আমাদের শিপ টিপ সবগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে সম্ভবত চেকিং হয় এখন, যেহেতু জানেন যে ট্রাভেল পাস অ্যান্ড টিকিট সব কিছু চেক করা হয়, তো আমরা সেটার জন্যই আসছি। সেটা চেকিং করে তারপর আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। আমরা নামছি, নেমে সেন্ট মার্টিনের এখানে আসছি। এই বিচের একবারে মাথায় এটা জেটি ঘাটের এখানে, এই পেছনে, এই জেটির পেছনে জেটি ঘাট, এই বিল্ডিংটার পেছনে জেটি ঘাট। আমরা জেটি ঘাট থেকে হাঁটা শুরু করবো, যেহেতু আমাদের কোনো বুকিং নেই। আমরা হাঁটতে হাঁটতে যেই রিসোর্টটা একেবারে এই বিচের সাথে লাগানো হবে সেই বিচেই থাকবো আমরা, এটাই প্ল্যানিং আমাদের। সূর্য ওদিকে ডুবে যাচ্ছে, তো আমরা আগাতে থাকি। দেখি ইটস সাম সর্ট অফ লাইক, যেটা হচ্ছে যে ট্রেকিং। আমরা অলরেডি ট্রেকিং শুরু করেছি, ট্রেকিংয়েই আছি। আমরা বিচ দিয়ে ট্রেকিং করব এবং একটা রিসোর্ট ঠিক করবো ইনশাআল্লাহ, এটা আমাদের লক্ষ্য, এখন উদ্দেশ্য। আমরা এই জন্য হেঁটে যাচ্ছি। আর এর চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা অবশ্য সেই সকাল থেকে আজকে খাওয়া হয় নাই। বেসিক্যালি ঘুম থেকে উঠতে দেরি করেছি, ঘুম থেকে উঠতে দেরি করার কারণে তাড়াতাড়ি দৌড় দিয়ে জেটিতে যেতে হয়েছে। আর জেটি থেকে তাড়াতাড়ি লঞ্চ ছেড়েছে, লঞ্চ মাত্র নামিয়ে দিল। তো আমরা প্রায় 7 ঘন্টার মতো অলমোস্ট সময় অতিবাহিত হয়েছে আমাদের লঞ্চে, এখন পর্যন্ত খাওয়া হয়নি। তো আমরা যাবো, এখন গিয়ে খাওয়া দাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগে আমরা রিসোর্টটা খুঁজে বের করতে চাই, কোন রিসোর্টে আমরা থাকবো। সেন্ট মার্টিনের ভিউটা বা পরিবেশটা আসলেই এটা এক্সেপশনাল একটা ভিউ বা এক্সেপশনাল একটা পরিবেশ।